আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় আরও 50 ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দিব যুদ্ধ অবসানে ইউক্রেনকে অস্থায়ী প্রশাসনের অধীনে রাখার প্রস্তাব পুতিনের। সর্বশেষ জানিয়ে দিব বেলুচিস্তানে চীনা সেনা মোতায়েনের দাবি ভারতের, জঘন্য প্রচারণা দাবি পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। শুক্রবার 28 মার্চ দেশটির প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি লেবাননকে দায়ী করে বলেছেন, ইসরায়েলের গ্যালিল এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই নিরাপত্তা হুমকির জন্য কঠোর জবাব দেয়া হবে। খবর আরব নিউজের। তিনি আরও জানান, লেবানন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি বাধা দিয়েছেন তারা এবং এর বিরুদ্ধে নিরাপত্তা রক্ষার জন্য তিনি দৃঢ় প্রতিক্রিয়া জানানোর অঙ্গীকার করেছেন। এছাড়া গ্যালিলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসও দিয়েছেন তিনি। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এদিন তাদের ভূখণ্ড লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি লেবাননের অভ্যন্তরে অবতরণ করেছে। তবে এখন পর্যন্ত লেবানন সরকার বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগে শনিবার দক্ষিণ লেবাননে পাল্টা হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় অন্তত 8 জন নিহত হন। যদিও ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি বাধা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এরপর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই রকেট ছোড়ার দায় অস্বীকার করেছিল। গোষ্ঠীটি জানায়, এটি উৎক্ষেপণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, গত নভেম্বরে সম্মত হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি হয় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে তাদের অস্ত্র সরাতে, ইসরায়েলি স্থলবাহিনীকে প্রত্যাহার করতে এবং লেবাননের সেনাবাহিনীকে এলাকায় মোতায়েন করতে সম্মত হয় উভয় পক্ষ। যুদ্ধবিরতিটি লেবাননে স্থল অভিযানের পাশাপাশি ইসরায়েলের বোমাবর্ষণ এবং ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা বন্ধ করে দেয়। কিন্তু উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে শর্তগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ করেছে। মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। মিশরীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মান। বৃহস্পতিবার 27 মার্চ এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর বলছে, চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের আকস্মিক এই হামলায় নিহত হয়েছে 7 শতাধিক মানুষ। গাজায় পুনরায় শুরু হওয়া ইসরায়েলি এই আগ্রাসন বন্ধের জন্য প্রস্তাব উপস্থাপন করেছে মিশর। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার কায়রোর উত্থাপিত সাম্প্রতিক সব যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যার মধ্যে হামাসের গৃহীত একটি যুদ্ধবিরতি উদ্যোগ এবং ঈদের ছুটিতে শান্তির প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। মিশরীয় সূত্রগুলো বলছে, ইসরায়েল সম্প্রতি কায়রোর উত্থাপিত সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, কায়রো জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা পাশ করার লক্ষ্যে ইসরায়েলের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। তবে এ নিয়ে কোনো গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের জন্য চাপ দেবে। প্রসঙ্গত, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত 18 মার্চ ভোরে গাজায় পুনরায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, আরব ও আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে শত শত মানুষ। গাজায় ইসরায়েলের হামলায় আরও 50 ফিলিস্তিনি নিহত।
গাজায় ইসরায়েলি হামলা চলছে। উপত্যকাটিতে ইসরায়েলের চালানো হামলায় আরও প্রায় 50 ফিলিস্তিনির প্রাণ গেছে। খবর আল জাজিরার। শুক্রবার ভোরের আগে গাজা সিটির জাইতুন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 8 জনের প্রাণ গেছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। গত 24 ঘন্টায় গাজার অন্যান্য স্থানীয় বোমা হামলা হয়েছে। এসব হামলায় আরও 40 জনের প্রাণহানি ঘটেছে। ইসরায়েলের এসব হামলায় গাজা অঞ্চলের মানুষের জন্য আরও কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে। উপত্যকাটিতে এরই মধ্যে ইসরায়েলি হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা এবং অপুষ্টির শিকার। একই সময়ে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানায়, গত 3 সপ্তাহে গাজার অভ্যন্তরে কোনো মানবিক সহায়তা পৌঁছায়নি। এদিকে ইসরায়েলের সর্বশেষ হামলায় দক্ষিণ লেবাননে অন্তত 6 জনের প্রাণ গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় অন্তত 50,208 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,13,910 জন আহত হয়েছেন। গাজা সরকারের তথ্য অফিস এর হালনাগাদ তথ্যে নিহত 61,700 ছাড়িয়েছে। তারা বলছে, ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার ফিলিস্তিনি এখনও নিখোঁজ। তারা মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে। যুদ্ধ অবসানে ইউক্রেনকে অস্থায়ী প্রশাসনের অধীনে রাখার প্রস্তাব পুতিনের অস্থায়ী প্রশাসন প্রস্তাবটি তার দীর্ঘদিনের অভিযোগের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেছিলেন, ইউক্রেন কর্তৃপক্ষ বৈধ আলোচনার জন্য উপযুক্ত নয়, কারণ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 2024 সালের মে মাসে তার ম্যান্ডেট শেষ হওয়ার পরও ক্ষমতায় রয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে একটি অস্থায়ী প্রশাসনের অধীনে রাখার প্রস্তাব দিয়েছেন, যাতে নতুন নির্বাচন এবং গুরুত্বপূর্ণ চুক্তির স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধের সমাধান করা যেতে পারে। রুশ সংবাদ সংস্থাগুলো শুক্রবার 28 মার্চ এ তথ্য জানিয়েছে। উত্তর মুরমানস্কে তার সফরের সময় পুতিন এই মন্তব্য করেন। ইতোমধ্যে মস্কো ও কিয়েভের সাথে আলাদা আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান চেয়েছে যুক্তরাষ্ট্র। পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই শান্তি চান। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে কয়েক হাজার মানুষ মারা গেছে বা আহত হয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, শহর ধ্বংস হয়েছে এবং মস্কো ও পশ্চিমের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাত শুরু হয়েছে। পুতিনের অস্থায়ী প্রশাসন প্রস্তাবটি তার দীর্ঘদিনের অভিযোগের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেছিলেন, ইউক্রেন কর্তৃপক্ষ বৈধ আলোচনার জন্য উপযুক্ত নয়, কারণ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 2024 সালের মে মাসে তার ম্যান্ডেট শেষ হওয়ার পরও ক্ষমতায় রয়েছেন। বেলুচিস্তানে চীনা সেনা মোতায়েনের দাবি ভারতের জঘন্য প্রচারণা দাবি পাকিস্তানের। বেলুচিস্তানে চীনা সেনা মোতায়েন করা হয়েছে বলে ভারতীয় মিডিয়ায় প্রচার করা হচ্ছে, যাকে ভারতের জঘন্য প্রচারণা বলে দাবি করেছে পাকিস্তান। সম্প্রতি বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনে সন্ত্রাসী হামলায় ব্যর্থতার পর ভারত এবং তার গোয়েন্দা সংস্থা বেলুচিস্তানের শীর্ষস্থানীয় সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ BLA-কে সহায়তা করার জন্য আরেকটি জঘন্য প্রচারণা শুরু করেছে বলে দাবি পাকিস্তানের গণমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই প্রচারণার লক্ষ্য ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া এবং প্রমাণ করা যে CPEC এবং চীনা কর্মীদের সুরক্ষার জন্য পাকিস্তানে চীনা বেসরকারি সামরিক কোম্পানি মোতায়েন করা হচ্ছে। তবে ঘটনাগুলো এর সম্পূর্ণ বিপরীত। এই মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে, যেখানে ভিত্তিহীন প্রমাণ উপস্থাপন করে বলা হয়েছে চীনা বেসরকারি সামরিক কোম্পানি পাকিস্তানে মোতায়েন করা হচ্ছে। ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এই মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে, ঠিক যেমনটি তারা জাফর এক্সপ্রেসে সন্ত্রাসী হামলার সময় মিথ্যা এবং বানোয়াট খবর প্রকাশ করেছিল বলে জানিয়েছে সামা টিভি।